সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এডিস মশা নির্মূল করা যাচ্ছে না, এমন মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস বলেন, মশা নিধনে কেউ চাইলে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। বুধবার সকালে রাজধানীর টিকাটুলির এক স্কুল পরিষ্কার অভিযানে গিয়ে একথা বলেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ডেঙ্গুর প্রকোপ শুরু জুন থেকেই। সারা দেশে 4000-এর বেশি আক্রান্তের মধ্যে ঢাকার 2 সিটিতে প্রায় 1500, মারা গেছেন 34 জন। রাজধানীর মুগদা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী 19 জন, বেশিরভাগই খিলগাঁও বাসাবো জুরাইন এলাকার বাসিন্দা। দাঁত দিয়ে রক্ত পড়ছে, মারি পরে আমি আইসি ডেঙ্গু মুগদা পরীক্ষা করাইছি, সাথে সাথে আমার ভর্তি করাই দিচ্ছে। আজকে 5 দিন ধরে জ্বর থাকেই খালি, আর আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, তারপর পরীক্ষা করা হয়েছে, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। জ্বর হয়েছে যেদিন, পরদিন শরীর ব্যথা হয়ে গেছে পুরো। পরে 8 দিন হাসপাতালে টেস্ট করাইছি, রিপোর্টে ধরা গেছে যে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর এমন পরিস্থিতির জন্য রাজধানীর অংশীজনদের দায় দেখছেন মেয়র তাপস। টিকাটুলির শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিদর্শনে এসে মেয়র বলেন, সব প্রতিষ্ঠান দায়িত্বশীল হলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। কোথাও যেন পানি জমে না থাকে সেই বিষয়টা নিশ্চিত করা, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানও এখানে নেই, কোনো কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাও এখানে নেই, কেউ কোনো দায়িত্ব গ্রহণ করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ করে তুলছে, কঠিন করে তুলছে। এই যে দায়িত্বহীনতা, এই যে অবহেলা, এই যে গাফিলতি, এর কারণে কিন্তু ঢাকাবাসী ভুক্তভোগী হচ্ছে। গত 1 মাসে 400-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন অভিযান চালিয়েছে ডিএসসিসি। কোনো প্রতিষ্ঠান চাইলে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতায় সহযোগিতা করবে বলেও জানান মেয়র তাপস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।